শেষ পর্যন্ত এনসিপি নাহিদরা ট্রাইব্যুনালে জামাত ইসলামের বিচার চায়। আপনি চিন্তা করছেন, এই নাহিদ ইসলামরা জামাত ইসলামের বিচার চায় ৭১ প্রশ্নে। যে নাহিদদের জামাত কত হেল্প করেছে, যে সার্জিস, যে আব্দুল হান্নান মাসুদ, এরা জামাতের গাড়িতে চড়েছে, জামাতের লোকজনের কাছ থেকে কোথায় থেকে কত টাকা নিয়েছে, কার কাছে ফোন করে কখন টাকা চেয়েছে, কে বিকাশে পাঠিয়েছে আর কে ব্যাংকে পাঠিয়েছে, এগুলো সব আমরা জানি। বা জামাতের সাথে কিভাবে সম্পর্ক স্থাপন করেছে বা করতে চেয়েছে, কিভাবে জনবল সাপ্লাই চেয়েছে এই নাগরিক কমিটি গঠনের পর, এমনকি এনসিপি গঠনের পর। তারা এখন বলছে যে আওয়ামী লীগের গণহত্যা সহ সব গণহত্যার বিচার চাই। মানে সব গণহত্যা মানে কি? ওই ৭১ গণহত্যার, এটা তো অনেকে ক্লারিফাই করেছে। আবার এই এনসিপির কিছু কিছু নেত্রী আছে, তারা স্পষ্ট বলছে যে ৭১ গণহত্যার সহযোগী হিসেবে বিচার করতে হবে। এবং মাহফুজ তো, নাহিদেরও বস হচ্ছে মাহফুজ তো বলেছে যে বিচার হতে হবে। যুদ্ধাপরাধের সহযোগী, গণহত্যার সহযোগী, ট্যাগ দিয়েছে, তাদের বিচার হতে হবে। একটা হচ্ছে পলিটিক্যাল রেটরিক হিসাবে ট্যাগ দেয়া, এটা এক জিনিস। আর একটা হচ্ছে বিচার করার হুমকি দেওয়া, এটা আরেক জিনিস। যেমন আপনি পলিটিক্যালি রাজাকার, স্বাধীনতা বিরোধী, এটা হাজারবার বলতে পারেন, কিন্তু আপনি যখন সিরিয়াসলি জামাতের বিচার চাইবেন, তখন এটা আর ওই পলিটিক্যাল রেটরিকের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। রাজনীতিতে একটা অকল্পনীয় দৃশ্যপট হাজির হয়েছে। এই নাহিদ ইসলামরা, এনসিপির ছেলেরা ট্রাইব্যুনালে জামাতের বিচার চাইবেন, এটা অকল্পনীয় ছিল। শুধু এটা না, এর সাথে আরো কিছু বিষয় আপনি কানেক্টেড পাবেন। যেমন এই নাহিদ ইসলামদের দল বা এই ছেলেরা, এরা নারাই তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়েছে, এরা প্রকাশ্যে নামাজ পড়েছে, এরা তাদের প্রোগ্রামে নামাজের টাইম হলে স্টেজে রাস্তায় দাঁড়িয়ে নামাজ পড়েছে, এখনো পড়ে। কিন্তু এই দলের এই নেত্রীরা, এরা কোরআন বিরোধী নারী অধিকার চায়, এরা প্রকাশ্যে এলজিবিটি সমর্থন করে, এরা সমকামিতা সমর্থন করে প্রকাশ্যে। এদের নারী নেত্রীরা, এদের নারী নেত্রীদের বা এদের অনেকের বিশৃঙ্খল জীবন এবং সেই জীবন থেকে তারা ফিরে আসার চেষ্টা করছে। কেউ কেউ ফিরে আসতে পারছে না, কাউকে বহিষ্কার করা হচ্ছে। মানে সরাসরি এনসিপির প্ল্যাটফর্ম ব্যবহার করে কোরআন হাদিস বিরোধী স্লোগান দিবে, আবার এনসিপির ছেলেরা তাদেরকে কোরআন হাদিস দিয়ে ডিফেন্ড করবে যে নারীদের বিরুদ্ধে কথা বলে ইলিয়াস, অমুক তমুক ইত্যাদি, এটা জায়েজ নাই। অথচ তারা কোরআন বিরোধী মিছিল করে রাজপথে, যে কোরআনে আইন যেটা আছে এটা মানি না, আমরা এই সমান অধিকার চাই। কি বিকৃত নাচ রাস্তায় আপনারা দেখেছেন না? কি মৈত্রী নাকি অধিকার চায় এরা, চেয়েছিলাম হিস্সা, হয়ে গেছি বেশি, স্লোগান দেখেছেন না? ওখানে এই এনসিপির নারী নেত্রীদের সমর্থন আছে, অনেকে প্রকাশ্যে যায় সেখানে। তো এনসিপি এই এলজিবিটি সমর্থন, কোরআন বিরোধী রাজনীতি সমর্থন, কোরআন বিরোধী আইন সমর্থন করছে অনেকে, সবাই না। আবার এনসিপির মধ্যে যারা একটু ইসলাম পন্থা ধারণ করেন, তারা আবার ফেসবুকে পোস্ট দেয় না নারীদের অধিকার কোরআনই সর্বোচ্চ দিয়েছে, এরপর এখন কথা থাকতে পারে না। মানে এরকম দৃশ্যপট হাজির হয় বাংলাদেশে। কল্পনা করেছেন যে এনসিপি লোকজন এতটা নিচে নামবে? আবারও এনসিপির লোকজন জামাত ইসলামের বিচার চায়, তাও আবার গণহত্যার অভিযোগে। গণহত্যা কি? হোয়াট ইজ জেনোসাইড? কিন্তু সত্য কথা বলি, হাসিনার যে বিচার হচ্ছে এটা কিন্তু ম্যাস মার্ডার, জেনোসাইড না। জেনোসাইড এটা একটা সংজ্ঞা আছে। তো জেনোসাইডের অভিযোগে অভিযুক্ত করা এটা ভিন্ন জিনিস। এথনিক ক্লিনজিং এটা ভিন্ন জিনিস। অতএব মাস মার্ডার আর এথনিক ক্লিনজিং, জেনোসাইড এক না। হাসিনার বিরুদ্ধেই তো ট্রাইব্যুনালে জেনোসাইডের অভিযোগ আনা হয়নি, আর জামাতের বিরুদ্ধে ৭১ গণহত্যার অভিযোগ আনে, তারা আবার বিচার করতে চায় ট্রাইব্যুনালে। এবং এবি পার্টির লোকজনও জামাতকে এই বিষয়ে একটু চাপ দিচ্ছে যে না না, বিচার হতে পারে, কেন বিচার হবে না? নিয়মিত এই ধরনের কথাবার্তা বলছে, নাহিদরা বলছে, নাহিদের দলের লোকজন সবাই বলছে প্রতিনিয়ত যে বিচার হতে হবে। আপনি চিন্তা করেছেন কোন দৃশ্যপট হাজির হয়েছে রাজনীতিতে? আচ্ছা, ৭১ সালে জামাত স্বাধীনতার বিরোধিতা করেছিল, জামাতকে অস্ত্র সাপ্লাই দিয়েছিল,
জামাত কি মিলিটারি অর্গানাইজেশন ছিল না রাষ্ট্র ক্ষমতায় ছিল? তাহলে গণহত্যায় সহযোগী হয় কিভাবে? গণহত্যা জিনিসটা কি এবং সেটা সহযোগী হওয়াটা কি? এটা জাস্ট একটা সিভিল পলিটিক্যাল অর্গানাইজেশন কি এটা হতে পারে? আর হাসিনা এমন কোন জামাতের ত্রুটি বিচ্যুতি নাই যেখানে ধরে নাই, কিন্তু দল হিসেবে জামাতের বিচার হাসিনাও করতে পারেনি। এখন তারা করতে চায়, হাসিনার চাইতে বড় হাসিনা হয়ে উঠতে চায়। যদিও এগুলো কখনো টিকবে না আইন অনুযায়ী। এই যে জামাত গণহত্যা সহযোগী, এটা হাসিনাও জানে যে এটা টেকানো যাবে না। এই কারণে হাসিনা জামাত নেতাদের মিথ্যা প্লট বানিয়ে ফাঁসি দিতে পারলো, সংগঠন হিসেবে জামাতের বিচারের সাহস হাসিনাও করেনি। কিন্তু এই এনসিবির বাচ্চা ছেলেরা তো বোঝে না, এদের স্টাডি নাই, এদের এলেম নাই, এরা গণহত্যা সহযোগী হিসেবে জামাতের বিচার চাইতে শুরু করেছে। এটা তাদের ধ্বংস ডেকে আনছে তারা, এটা আত্মহত্যার সামিল তাদের। কারণ এটা ভারতীয় প্রজেক্টের রাজনীতি, এই রাজনীতি বাংলাদেশে টিকবে না নিশ্চিত। সেনাপ্রধান রাজনীতিতে বড় কিছু ঘটানোর প্রজেক্ট শুরু করে দিয়েছে, এরকম ইঙ্গিত আমরা পাচ্ছি। ঘটনা কিছুটা শুরু হয়ে গিয়েছে এবং এটা জনগণের জন্য জরুরি সতর্ক বার্তা। দর্শক, কোন দেশের, আমরা কিন্তু সেনাবাহিনীর বিরুদ্ধে বলছি, সেনাবাহিনী আমাদের গর্ব, সেনাবাহিনী আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের রক্ষার প্রতীক, সেনাবাহিনীর উপর আমাদের আস্থা, বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের গর্ব। কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর অনেক অফিসার যে বিতর্কিত, সেটা তো আমরা দেখেছি যে তাদেরকে বরখাস্ত করা হয়েছে, ব্যবস্থা নেওয়া হয়েছে, এরকম অনেক অঘটন ঘটিয়েছেন না অনেক ব্যক্তি অফিসার। আমরা ব্যক্তির বিরুদ্ধে বলছি, কখনো ইনস্টিটিউটের বিরুদ্ধে না। আবার কেউ যদি সেনাবাহিনীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে, ক্যান্টনমেন্ট এলাকায় কোনো অঘটন করার চেষ্টা করে, আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, যেটা হয়েছে অলরেডি, এটার পক্ষে আমরা। কিন্তু মনে রাখবেন, সেনা প্রধানের ক্ষমতা নেয়ার খায়েশ দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতিতে, এটা পৃথিবীর সব জায়গায়, এটা যুগ যুগ ধরে চলে আসছে। আর পাকিস্তানে তো রাজনীতি নিয়ন্ত্রণই করে সেনাবাহিনী। তো বাংলাদেশে একসময় ছিল সকাল সন্ধ্যা সেনা অভ্যুত্থান হতো, 80 দশকে 90 দশকে, আপনারা দেখেছেন না? কিন্তু সেই যুগ আশা করি এখন আর নেই। কিন্তু তারপরও ধীরে ধীরে একটা পরিস্থিতি তৈরি করা হতে পারে। যেমন প্রথমে সেনাপ্রধান নিজের ইমেজ বিল্ডিং করবেন কিভাবে? যেমন আমরা দেখেছি আমাদের সেনাপ্রধান নামাজ পড়ান, বঙ্গভবনে যে তার ছবি তুলে কেউ না কেউ পাবলিশ করেছে এবং সেটা নিয়ে সব গণমাধ্যমে রিপোর্ট হয়েছে। এখন তিনি ইমামতি, এটা আমি যেটা জানতে পেরেছি, সেনাবাহিনীর অনেক অফিসারদের সাথে আমি চলি, তিনি অনেক আগে থেকে ইমামতি করতে পারেন, তিনি ভালো কোরআন তেলাওয়াত করতে পারেন, তিনি নামাজি লোক, সবসময় নামাজ পড়েন, মানে সুযোগ পেলেই তিনি ইমামতি করেন। এটা তো আগে কোনো ছবি এরকম আসেনি। কিন্তু বঙ্গভবনের একেবারে গোপন হলরুমের ছবি কে বা কারা ছড়িয়ে দিয়েছে, ওটা বলা হয় যে ইমেজ বিল্ডিং, যে তিনি ভালো মানুষ, ইমানদার মানুষ, সেনাপ্রধান হয়ে তিনি নামাজ পড়াতে পারেন, পড়েন, অতএব তিনি ভালো মানুষ, এরকম একটা বার্তা দেয়া, এটা একটা উদ্দেশ্য। এরপরে ধীরে ধীরে রমজানে অনেক ইফতার পার্টি করেছেন, পাঞ্জাবি পরে ঘুরেছেন, এটা একটা ইমেজ বিল্ডিং, যে মানুষের সাথে মিশেন, জুলাইয়ের প্রতি তার কমিটমেন্ট আছে। বিদেশ সফর করেছেন, এটা আরো ইম্পর্টেন্ট। তো মজার বিষয় হচ্ছে, সেনাপ্রধান যতটুকু ইমেজ বিল্ডিং করেন, ভারত আবার তাকিয়ে দেয়। কিভাবে? ভারত তার প্রশংসা করে, কারণ ভারত প্রশংসা করলে মানুষ আবার এটাকে নেগেটিভলি দেখে। এরপরে সাম্প্রতিক একটা খবর, জাহাঙ্গীর গেট সহ ঢাকার বিভিন্ন এলাকায় সভা সমাবেশ নিষেধাজ্ঞা, মানে ক্যান্টনমেন্ট বা ক্যান্টনমেন্টের আশেপাশে এলাকায় সভা সমাবেশ করা যাবে না। নর্মালি ক্যান্টনমেন্ট বা ক্যান্টনমেন্টের আশেপাশে এলাকায় সভা সমাবেশ করা হয় না, খুব ব্যতিক্রম। তারপরও এই জিনিসটা আমাদেরকে একটু নজরে রাখতে হবে। আসলেই যদি কেউ ক্যান্টনমেন্ট বা ক্যান্টনমেন্ট এরিয়া কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক, আমরা সেই ব্যবস্থা সহযোগিতা করবো, যে না, এটা উচিত নয়। কিন্তু যদি এরকম হয়, এরকম কিন্তু হয়, এরকম এক্সাম্পল পৃথিবীতে আছে, যে ধীরে ধীরে আগে সেনাবাহিনীর প্রধানের ইমেজ বিল্ডিং করছে, এই জন্য আমরা কিন্তু সেনাবাহিনী বলিনি, সেনাপ্রধান হতে পারে তার ব্যক্তিগত উদ্যোগটা। এরপরে ধীরে ধীরে যে তার ক্ষমতা নেয়ার একটা খায়েশ আছে, যে পরিস্থিতি, একটা নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হলে তিনি পাওয়ার টেক ওভার করবেন। এখন পাওয়ার টেক ওভার করলে তো আন্দোলন হবে, আর আন্দোলনটা হলে জাহাঙ্গীর গেট কেন্দ্রিক হবে।
আগে ভাগে ওইসব এলাকা কেন্দ্রিক আন্দোলন নিষেধাজ্ঞা করে রাখি, ওদিকে যেন মানুষ না যায়, এই প্র্যাকটিসটা আগে ভাগে করে রাখি, বা গেলে যেন কঠিন ব্যবস্থা নেওয়া যায়। এই জন্য বেশ আগে ভাগে আমরা ওইসব এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ করে রাখি। হতে পারে সেটা। দর্শক, পিনাকি ভট্টাচার্য নিয়মিত বলে আসছেন যে সেনাপ্রধান নানান আপত্তিকর বৈঠক করছেন এবং বিভিন্ন সময় বিভিন্ন অঘটন ঘটানোর বা পাওয়ার টেক ওভার করার শখ করছেন, নিয়মিত বলে আসেন। তিনি ফাও ফাও বলছেন না। আবার সেনাপ্রধানের যে ব্যক্তিগত কিছু এজেন্ট আছে, যাদেরকে কচুখেতি বলেন অনেকে, তাদের প্রভাব দিনকে দিন বাড়ছে। তাদের ফেসবুক পোস্টে হাহারি এক দিলেও নাকি চাকরি চলে যায়, এই পর্যায়ে চলে গেছে। অতএব এগুলো আমাদের চিন্তার বিষয় বা এগুলো নজরে রাখার বিষয়, যে এই জাহাঙ্গীরগির বা এলাকায় মিছিল টিছিল সমাবেশ করা যাবে না, এভাবে একটা পরিস্থিতি তৈরি করে বা করলে যেন ব্যবস্থা নেওয়া যায়, এগুলো সব ঠিকঠাক করে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে তারপর পাওয়ার টেক ওভার, এরকম যেন না হয়। এরকম হতে পারে, অসম্ভব না। এই মুরসিকে খেদিয়ে সিসি পাওয়ার নিয়েছে, কিন্তু এই প্রক্রিয়ায় ধীরে ধীরে গ্রাউন্ড তৈরি করেছে, হুজুর সেজেছে, বিশ্বস্ত সেজেছে, জনগণের বন্ধু সেজেছে, এক পাকে পাওয়ার নিয়ে গিয়েছে। হতে পারে ডক্টর ইউনূসের সাথে প্রতিযোগিতা আছে বলা হয়ে থাকে। সর্বসাধারণ চলাচল জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ক্যান্টনমেন্ট ও তার আশেপাশের এলাকায় সভা সমাবেশ মিছিল বিক্ষোভ নিষিদ্ধ করা হয়, যেটা স্বাভাবিক হলে ভালো। আর যদি এর পিছনে দুর্বিসন্ধি থাকে এবং আমরা এটাকে নজরে রাখতে চাই। বিজ্ঞপ্তিতে আইএসপির বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বসাধারণ চলাচল ও জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে আগামী 18 মে 2025 তারিখ রোববার হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কচুখাত সড়ক, মানে এইসব এলাকায়, যেসব এলাকায় ওইসব এলাকায় কিন্তু এইসব সব কষা হয় ক্ষমতা নেয়ার, যদি হয়ে থাকে। কচুখাত সড়ক বিজয় সরণি হতে প্রধান উপদেষ্টা কার্যালয় হয়ে বীরশ্রেষ্ঠ শহীদ জাহাঙ্গীর গেট সংলগ্ন এলাকা, বিএফ শাহিন কলেজ হতে মহাখালী ফ্লাইওভার সংলগ্ন এলাকা, সৈনিক ক্লাব মোড়, ভাসানটেক, মাটিকাটা, ইসিবি চত্বর তৎসংলগ্ন এলাকায় সকল প্রকার সভা সমাবেশ মিছিল শোভাযাত্রা বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হলো। এইসব জায়গায় কিন্তু হাসিনা পতন আন্দোলনে জোরালো মিছিল হচ্ছে, ইসিবি চত্বর অনেক ঘটনা ঘটেছে, আপনারা জানেন। এখন সেসব জায়গায় সভা সমাবেশ নিষিদ্ধ করা হলো। এটা ভবিষ্যৎ কোনো পরিকল্পনার অংশ কিনা যায় না, তবে সতর্ক বার্তা আমাদের জন্য। সেনানিবাস ঘিরে নাশকতার পরিকল্পনার অভিযোগ, বরখাস্ত সেনা সদস্য গ্রেপ্তার 3। দেখেন, এটা আসলে হলে ব্যবস্থা নেওয়া এটা একদম ঠিক আছে, কিন্তু কোনো এক বরখাস্ত সেনা অফিসার কিভাবে কি একেবারে সেনানিবাসকে ঘিরেই নাশকতার পরিকল্পনা করছেন, এটা কতটুকু সম্ভব, এটা ক্রিটিক্যালি অ্যানালাইসিস করতে হবে। না এভাবে সেনা অফিসারদের বা জনগণ যাতে না জানতে পারে এরকম কোনো একটা ব্যবস্থা করা হচ্ছে কিনা, এটাও খেয়াল রাখতে হবে। আমরা খবরটা যদি একটু দেখি। নাশকতা সৃষ্টি অভিযোগে বরখাস্ত সেনা সদস্য মোহাম্মদ নাইমুল ইসলাম এবং তার সহযোগী গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গত শনিবার দুপুর 2টায় রাজধানী খিলক্ষেত থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আন্তঃবাহিনী আইএসপির বিজ্ঞপ্তি তথ্য জানায়। আইএসপির ঘন ঘন বিবৃতি দেয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 5 আগস্টের পর থেকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বরখাস্ত কতিপয় সেনা সদস্যদের সঙ্গে নিয়ে বিভিন্ন গণমাধ্যম উস্কানিমূলক বক্তব্য দিয়ে আসছে নাইমুল ইসলাম। এরই ধারাবাহিকতায় প্রকাশ্যে যদি উস্কানিমূলক বক্তব্য দেয় তার বিরুদ্ধে ব্যবস্থা, এটা একদম ঠিক আছে। কিন্তু আমরা এই আলোচনাটা করছি সতর্কতামূলক আলোচনা, কারণ এরকম ঘটে, এরকম ধীরে ধীরে ইমেজ বিল্ডিং, তারপরে ক্যান্টনমেন্টকে জনগণ থেকে একদম বিচ্ছিন্ন করা, আবার যেসব এলাকায় এইসব মিটিং টিটিং হয় বা সেই সব এলাকায় একদম বা প্রতিক্রিয়া যেসব জায়গায় হতে পারে পাওয়ার টেক ওভার করলে, সেই সব এলাকাকে ঘিরেই নিরাপত্তা বলয় জোরদার করা, যাতে কোনো ধরনের আন্দোলন বা না হতে পারে আগেভাগে সতর্ক থাকা, ব্যবস্থা নেওয়ার পরিবেশ তৈরি করা, এরকমই কিন্তু ঘটে। অতএব দর্শক, এটা যদি স্বাভাবিক হয়ে থাকে ওয়েলকাম, কিন্তু আমরা সতর্কতা হিসেবে বলছি এবং পিনাকি ভট্টাচার্যদের যে আশঙ্কার সাথে মিলিয়ে বলছি, আমাদের সতর্ক থাকতে হবে, ডক্টর ইউনূস সরকারের সতর্ক থাকতে হবে।